আজকের এই বিশেষ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি সুজি। আজ আমরা বানাবো একদম ঘরোয়া নিরামিষ, স্বাদের দিক থেকে কিন্তু অসাধারণ। কি বলো তো? সর্ষে পোস্ত দিয়ে কচুরলতি। গ্রামের রান্নাঘরে সেই পুরনো দিনের গন্ধ, আর মাটির হাঁড়িতে ঠাকুমা রান্না করছে গরম গরম ভাত। অ্যাকচুয়ালি এই রেসিপিটি গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। সব মিলিয়ে এই পদটা কিন্তু একেবারে নস্টালজিক। অনেকেই কিন্তু কচুরলতি খেতে ভালোবাসেন আপনারা, কিন্তু বানাতে একটু ভয় পান, তাই তো? হাত চুলকবে কিনা, ঠিকমতো পরিষ্কার করা যাবে কিনা, গলা কুটোবে কিনা, এইসব ভাবনা থাকে। আমারও ছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে বলছি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব A to Z কচুরলতি কিভাবে ছাড়াতে হয়, কিভাবে রান্না করলে একদম নিখুঁত হবে, তার সাথে থাকছে কিছু টিপস ও ট্রিক্স। আর যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা লাইক করতে ভুলো না। লাইক করার সময় হাইপটা মনে করে করে দিও। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের নস্টালজিক রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে কচুরলতি। কচুরলতি কিন্তু শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। এতে আছে প্রচুর ফাইবার, যা হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। এছাড়া এতে রয়েছে অনেক আয়রন, যা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে আমাদের। কচুরলতি আমি বাজার থেকে একদম টাটকা টাটকা নিয়ে এসেছি। এবার তোমাদেরকে কচুরলতি কিছু ছাড়িয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই কচুরলতি রান্নাটা কিন্তু খুবই সিম্পল, বেশি সময় লাগে না। কিন্তু এই লতিগুলো কাটার সময় কিন্তু আমাদের বেশি সময় লাগে। তাতে অনেক মানুষ কিন্তু বিরক্ত হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে, কারণ এই লতিগুলোকে ভালো করে পরিষ্কার করে কাটতে হয়। তাহলে চলো তোমাদের বলে দিই কিভাবে আমি কচুরলতিগুলো কাটছি। প্রথমে আমি লতির ডাঁটাগুলোর মাঝে একটা হালকা কাট বসাবো। সেই ডাঁটার মাথা থেকে একটা পাতলা সুতোর মতো আঁশ বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এই আঁশগুলোকে ভালো করে টেনে তুলে ফেলতে হবে। সব ডাঁটা একইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। যদি হাতে কুটোয় তাহলে কিন্তু তোমরা আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সব কচুরলতির ডাঁটাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে লতিগুলোকে পরিষ্কার করে কেটেছি। এবার একটা কড়াই নিলাম, লতিগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। লতিগুলোকে ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। তোমরা এখানে চাইলে একটা স্টিমার ব্যবহার করতে পারো, না হলে একটা সাধারণ হাঁড়ির ওপরে বা ছাঁকনি বা স্টিলের চালুনি বসিয়ে ভাপাতে পারো। জল ফুটে উঠলে লতিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ লবণ, আর তোমরা ওখানে লতি ভাপানোর সময় অবশ্যই কিন্তু হলুদ যোগ করবে। আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম। এবার 5 মিনিটের মতো লতিগুলোকে কিন্তু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, কিন্তু লতিগুলো বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই সময় আমি কড়াইটাতে ঢাকনা দিয়ে দেব। কচুরলতিটা একটু ভাপানো হয়ে যায়। ভাপানোর সময় একদম বেশি সময় কিন্তু দিও না, তাহলে কচুরলতি কিন্তু একদম নরম তেলতেলে হয়ে যাবে। চাইলে ভাপানোর সময় কিন্তু 1 চিমটে হলুদ দিতে পারো। আমি হলুদটা দিতে ভুলে গেছি। কচুরলতিগুলো কিন্তু আমাদের ভাপানো হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর চাইলে তোমরা হালকা করে একটু চিপে অতিরিক্ত জলটা কিন্তু বের করে নেবে। এতে রান্না করতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। আমি ওই হাতার সাহায্যে জলটাকে চিপে বের করে নিচ্ছি। ভাপানো কচুরলতিগুলো ঠান্ডা হয়ে যাক। এই সময় আমরা তাহলে মশলা প্রস্তুত করে নিই। মশলার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ভেজাতে দিলাম। এই সময় আমি তাহলে টমেটোটাকে কুচি করে কেটে নিচ্ছি। টমেটোটাকে আমি একটু বড় সাইজেরই চপ করছি, কারণ এটা তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এবার ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত থেকে জলটা ঝাড়িয়ে নিয়ে তার মধ্যে চপড করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লবণটা অবশ্যই মনে করে দেবেন, না হলে কিন্তু সর্ষে আপনাদের তেতো হয়ে যেতে পারে। একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। সর্ষে পোস্তর খুব সুন্দর একটা পেস্ট রেডি করে ফেলেছি আমরা। এবার চলো
ভিডিওটি কিন্তু কেউ একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য ইউজ করছি একটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলে সেই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এখানে 1 চামচ কালো জিরে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ ছাড়লে এরপরে আমরা কিন্তু ভাপিয়ে রাখা লতিগুলোকে আস্তে আস্তে যোগ করে নেব। এখন আমি শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু ধোঁয়া উঠে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে ফোড়নের জন্য এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে এবার আমি ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো কিন্তু আমি বেশি ভাপাইনি, 5 মিনিটের মতো ভাপিয়েছি। অবশ্যই ভাপানোর সময় একটু দেখে ভাপাবে, আর বেশি সময় কিন্তু ভাপাবে না, লতিগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। এবার কচুর লতিটাকে কিন্তু আমরা ক্রমাগত নাড়তে থাকবো আর একটু ভাজা ভাজা করে নেব। কচুর লতিটা ভাজা ভাজা হতে থাক। আর এই কচুর লতির কিন্তু অনেক গুণাগুণ। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু কচুর লতি কিন্তু খুবই উপকারী। এটি ব্লাড সুগার কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে কিন্তু রক্ষা করে। এবার কচুর লতিটা ভাজার সময় আমি এখানে হলুদটা যোগ করে দিচ্ছি, যেটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তোমরা অবশ্যই সেদ্ধ করার সময় কচুর লতিতে হলুদটা যোগ করে দেবে। আবারও একবার বললাম। তবে মনে রাখবে বন্ধুরা, ঠিকভাবে পরিষ্কার না করলে কিন্তু কচুর লতি খেলে কিন্তু গলা কিটোতে পারে। তাই পরিষ্কার করার পদ্ধতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর প্লিজ কেউ একটু ভিডিওটি স্কিপ করো না। ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা। আর হাইপ করতে ভুলে গেলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দেবে আর তারপরে হাইপটা করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। কচুর লতিতে লবণ আর হলুদ সহযোগে খুব সুন্দরভাবে লতিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমরা পেস্টটা বানিয়েছিলাম সর্ষে আর পোস্ত আর টমেটো দিয়ে, সেই পেস্টটা আমি কিন্তু এবার যোগ করে দিচ্ছি। এবার কিন্তু আমি ক্রমাগত নাড়তে থাকছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মনে করে লো করে দেবে, কারণ এর মধ্যে সর্ষে দেওয়া আছে, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা কিন্তু ক্রমাগত হাতাটা নাড়িয়ে যাব। সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে লতিটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ওই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা উপরে উঠে আসলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কচুর লতি। খুবই সিম্পল রেসিপি আর খুবই কম উপকরণে এই রান্নাটা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে ভুলো না। আর এই রেসিপিটির আসল মজা কি জানো তো বন্ধুরা? গরম গরম ভাতের সাথে একটু সর্ষের তেলের ঘ্রাণ, সাথে কচুর লতি, সেই আলাদাই কিন্তু টেক্সচার। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম তাহলে? কচুর লতি কীভাবে ছাড়াতে হয়, কিভাবে ভাপাতে হয় যাতে হাত না কুটোয়, গলা না চুলকোয়, আর কিভাবে খুব সহজেই সর্ষে আর পোস্ত দিয়ে সুস্বাদু রান্না করা যায়। তোমরা যদি এই রেসিপিটি ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লতিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তার ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে একটা কাঁচা লঙ্কা চিড়ে পরিবেশন করছি। 1 চামচ তোমাদেরকে তুলে দেখাচ্ছি লতিটা কত সুন্দর হয়েছে। তোমরা যদি এই রেসিপিটি ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের ফিডব্যাক আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে কিন্তু অনেক অনুপ্রাণিত করে বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করতে ভুলো না বন্ধু আর তাদের পরিবারের সাথে, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি জানতে পারে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করতে ভুলো না। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।